এই গরমে রাতের বেলা ভালো কিছু খেতেও ইচ্ছা করছে, অথচ এত গরম যে রান্নার ধারে কাছে যাওয়াও যাচ্ছে না। সেই জন্য আমি একটা সবথেকে সহজ উপায়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিলি সোয়াবিন। তো এই চিলি সোয়াবিন বানানোর জন্য একদম সেরকম কিছু লাগবে না, ঘরোয়া উপকরণই হয়ে যাবে। তো আমি দেখাই, চলো শুরু থেকে থাকো। প্রথমে আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আর সব রকম সবজি কেটে নিয়েছি। সবজিগুলো সব একে একে বলবো। আপাতত এখন আমি 2 গ্লাস জল দিয়ে তার মধ্যে আমি সোয়াবিনটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে। এটাকে ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন এরকম ফেনা উঠবে তখন ঢাকাটা তুলে নেবে আর সোয়াবিনগুলো দেখবে কতটা ফুলে ফুলে গেছে। এরপর এটাকে নামিয়ে নেবে। সোয়াবিনটা যেহেতু গরম, তো সেই জন্য সোয়াবিনটাকে ছেঁকে নিয়ে আমি একটা ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি সব সোয়াবিনের যে ভেতরে যে জলগুলো থাকে সেগুলোকে চিপে চিপে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু আদা কুচি আর তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মাখিয়ে নেওয়ার পরে তারপর আমি আরও 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হালকা হাতে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তো তারপরে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এই সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভাজবে, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা লাল লাল করে ভেজে এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি। তো মোটামুটি সব সোয়াবিনগুলো এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে ওই সোয়াবিনের তেলটা দিয়েই তার সাথে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে চিলি সোয়াবিন বানাচ্ছি সেই জন্য পেঁয়াজগুলোকে আমি একটু কিউব করে কেটেছি। এরপরে টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়ে সেগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবগুলোই কিন্তু সবজিগুলো আমি এখানে একটু কিউব করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। তো সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে তার সঙ্গে আমি এখানে টমেটো সস, চিলি সস, একটু সয়া সস আর ভিনেগার দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে চিনি দিলাম যাতে একটু মিষ্টি হয়। এরপরে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু সস রয়েছে তলায় ধরে যাবে সেই জন্য আমি এখানে জল দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করছি। ওটা ফুটে গেলেই তার মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো। আর সেটা যখনই টকবক করে ফুটবে তারপরে এখানে যে সোয়াবিনগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার সঙ্গে ধনেপাতা দিয়ে আর একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সার্ভ করব আমি। তো গরম গরম এই সয়া চিলি যদি তোমরা রুটির সঙ্গে খাও তাহলে তোমরা বুঝতে পারবে অল্প টাইমের মধ্যেও কিন্তু দারুণ রেসিপি বানানো সম্ভব। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।